সান ডিয়েগোর পুলিশ হঠাৎ এক অদ্ভুত সংবাদ পেয়ে ছুটে যান র্যাঞ্চো সান্তা ফের এক ম্যানশনে। দরজা ভেঙে ঘরে ঢুকতেই পচা গলা, দুর্গন্ধ। নজরে পড়ে সারি সারি মৃতদেহ। গোটা বাড়িতেই শুধু লাশ আর লাশ। উদ্ধার হয় ৩৯টি মরদেহ। সবার পরনে কালো শার্ট ও প্যান্ট, পায়ে সাদা কালো নাইকি জুতা। প্রত্যেকেরই পকেটে ছিল $৫.৭৫। হাতে ছিল একটি ব্যান্ড যেখানে লেখা হেভেন্স গেটওয়ে টিম। সাজসজ্জা দেখে ধারণা করা হয় তারা কোনো ধর্মীয় সংগঠনের অনুসারী। কোনো এক বিশ্বাস থেকে দল বেঁধে আত্মহত্যা করেছে তারা। ১৯৯৭ সালের ২৭ মার্চের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরকে। তখনই উঠে আসে এক ধর্মীয় সংগঠনের নাম, হেভেন্স গেট। সালটি ছিল ১৯৭২। বনি নেটলস পেশায় ছিলেন একজন নার্স। মানসিক রোগের হাসপাতালে তার দেখা হয় মার্শাল অ্যাপেলওয়াইটের সাথে। অ্যাপেলওয়াইট এসেছিলেন তার বন্ধুর সাথে দেখা করতে। দুজনেই কিছু আধ্যাত্মিক সংকটে ছিলেন। নেটেলসের আগ্রহ ছিল আত্মা ও জ্যোতিষ চর্চায়। অ্যাপেলওয়াইট বাইবেলের ভবিষ্যৎবাণী এবং জাজমেন্ট ডে নিয়ে কাজ করছিলেন। আগ্রহের বিষয় এবং চিন্তাভাবনায় মিল থাকায় একসময় ৪৪ বছরের বনিকে বিয়ে করেন অ্যাপেলওয়াইট। তারা ধরে নেন তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য, আর এক্ষেত্রে যোগসাজশ রয়েছে এলিয়েনদের। ধর্মের সাথে এলিয়েনদের মিলিয়ে ফেলাটা নতুন কিছু নয়। অ্যাপেলওয়াইটদের ধারণার উপর প্রভাবক হিসেবে কাজ করে ধর্মতত্ত্ব এবং সায়েন্স ফিকশন বই। তারা নিজেদের বাইবেলের রেভেলেশন 11-এ বর্ণিত ২ সাক্ষী মনে করতে থাকেন। তাদের ভাবনায় এটা চলে এসেছিল যে শেষ বিচারের আগে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানবজাতিকে সঠিক পথ দেখানোর। এ বিশ্বাস থেকেই তারা একসময় হেভেন্স গেট গঠন করে। নিজেদের নাম দেয় ডো এবং টি। বিভিন্ন চার্চে গিয়ে তাদের মতবাদ প্রচার করতে থাকেন। নিজেদের পরিচয় দেন দ্য টু বা দ্য UFO 2 বলে। সময়ের সাথে বাড়তে থাকে হেভেন্স গেটের অনুসারীর সংখ্যা। সবাই বিশ্বাস করতে থাকে ডো এবং টি এলিয়েনদের প্রতিনিধি। তারা বিশ্বাস করত জীবিত অবস্থায় নিখুঁত প্রাণীতে পরিণত হবেন তারা। ১৯৮৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান নেটেলস। তার মৃত্যুর পর সবার বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। পরে তারা এটা বিশ্বাস করতে শুরু করে যে মানবদেহ অপূর্ণ। এই অপূর্ণ দেহ ত্যাগ করলেই পরের উচ্চ স্তরে যাওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন একটি পূর্বাভাসের। ১৯৯৫ সালে ধূমকেতু হেলবব আবিষ্কৃত হয়। হেভেন্স গেট অনুসারীরা ভেবে নেয় হেলবপের সাথেই কোনো স্পেসশিপ আসছে তাদেরকে এই পৃথিবী থেকে মুক্তি দিতে। এ যাত্রায় মুক্তি না পেলে স্বর্গের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। ১৯৯৬ সালে তারা নিজেদের একটা ওয়েবসাইট বানায় এবং র্যাঞ্চো সান্টা ফেতে ৯,২০০ স্কয়ার ফিটের ম্যানশন ভাড়া করেন। ১৯৯৭ সালের ১৯ মার্চ মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেন তারা। অ্যাপেলওয়াইট একটি বার্তা রেকর্ড করেন। সেখানে তিনি বলেন হেলবব তাদের মুক্তির জন্য এসেছে, যার অপেক্ষায় তারা এতদিন ছিল। বাকিদেরও নির্দেশ দেন একটি করে বার্তা রেকর্ড করার। আসে ২৬শে মার্চ। তাদের ওয়েবসাইটে লেখা হয়, হেলবব স্বর্গের দরজা বন্ধ করে দিচ্ছে। আমাদের ২২ বছরের শিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। মানব বিবর্তনের এই স্তর থেকে স্নাতক অর্জন করে আমরা সানন্দে পৃথিবী ছাড়তে যাচ্ছি। এরপর পুডিং মিক্স আর অ্যাপেল সসের সাথে মেশানো হয় প্রাণঘাতী ফেনোবারবিটাল। ইউনিফর্ম পরে প্রস্তুত হয়ে নেন সকল সদস্য। খেয়ে নেন বিষ মিশানো পুডিং ও অ্যাপেল সস। মাথায় মুড়ে নেন প্লাস্টিকের ব্যাগ, যেন শ্বাসরোধ হয়ে জীবন ত্যাগ করতে পারেন। উপরে ছিল বেগুনি মখমলের কাপড়। প্রথমে ১৫, পরে আরও ১৫ এবং শেষে ৯ জন। এভাবেই আত্মহত্যা করেন অ্যাপেলওয়াইট সহ হেভেন্স গেটের ৩৯ সদস্য। এদের মধ্যে ২১ জন ছিলেন নারী এবং ১৮ জন পুরুষ। স্বর্গে যাবেন কোনো খরচ ছাড়াই, তা কি হয়? তাই প্রত্যেকের পকেটে ছিল $৫.৫। স্বর্গে যাওয়ার স্পেসশিপের ভাড়া মেটাতেই নাকি এগুলো রাখা হয়েছিল। শুনতে অবিশ্বাস্য হলেও এমন কাণ্ডই ঘটিয়েছিলেন সান ডিয়েগোর হেভেন্স গেট টিমের সদস্যরা। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।